হ্যালো, আমি ডক্টর সুমিতা সাহা, কনসালটেন্ট ফ্রম ফোর্টিস হসপিটাল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের এই গরমে কি সিমটম হচ্ছে, ছোট বাচ্চাদের এবং স্কুল গোয়িং বাচ্চাদের কি সিমটম হচ্ছে। এখন আপনারা কি করতে পারেন অ্যাজ এ প্যারেন্টস, কিভাবে এটাকে প্রিভেন্ট করবেন বা যদি সিমটম হয় তখন কি করা উচিত সেটা নিয়ে আরো ২-১টা কথা বলবো। তো বেসিক্যালি ছোট বাচ্চা নিওনেট যারা বা লেস দ্যান 1 ইয়ার যারা ঘরের মধ্যেই আছে তাদেরও ভীষণ গরম লাগছে। অনেক সময় মা-বাবারা ভীষণ জিজ্ঞাসা করে যে এসি চালাতে পারি কিনা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে। অ্যাবসোলিউটলি পারেন। এবং অ্যারাউন্ড 26 to 27 টেম্পারেচার করে এসি ভেন্টটার থেকে ডাইরেক্ট হাওয়াটা যাতে বাচ্চার গায়ে না লাগে সেরকমভাবে রেখে নিউবর্ন বেবির ঘরেও এসি চালাতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যদি প্রচুর বেশি গরম থাকে তাহলে ছোট বাচ্চাদেরও গা স্পঞ্জ করে দেওয়া যায়। দিনে একবারের বেশিও একবার স্নান করলো আরেকবার স্পঞ্জ করলে তাতে কোনো অসুবিধা হয় না, তাতে সর্দি কাশি হয়ে যাবে সেরকম না। তৃতীয় কথা হচ্ছে যে যদি বাচ্চা বাইরে বেরোয় ডাইরেক্ট এসিতে সঙ্গে সঙ্গে ঠান্ডা এই চিল্ড রুমে নিয়ে আসবেন না। মানে আমি বলতে চাইছি যে বাইরে থেকে যদি গরম ঘর থেকে যদি এসি ঘরে চেঞ্জ করলেন তাহলে এসিটাকে ডাইরেক্ট চিল না করে একদম 27 এ সেট করুন। লেট দ্য রুম টেম্পারেচার গো ডাউন স্লোলি, আস্তে আস্তে টেম্পারেচারটা কমুক যাতে। হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট জিনিস। 6 মাসের নিচের বাচ্চাদের নর্মালি জল খাওয়াতে বলা হয় না। তারা দুধটা যেন ঠিকমতো খায়, মা যেন বেশি করে জল খায়। আর 6 মাসের ওপরে বাচ্চাদের জল খাওয়ান, বারবার করে জল খাওয়ান এই সময়। এটা হচ্ছে আপনার ছোট বাচ্চাদের। স্কুল গোয়িং বাচ্চাদের জন্য বেশ কিছু প্রিভেনশনের কথা বলবো। একটা হচ্ছে যে বাচ্চারা আবার প্রথম কথা হচ্ছে জল খাওয়ান, বারবার করে জল খাওয়ান। তাদের এখন তো অনেক স্কুলে ওই জল খাওয়ার জন্য আলাদা করে বেল দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা জল খায়, তো সেই পার্টিকুলার টাইমে তো সেটা ওদের ওয়াটার বোতল জল দিন, বেশি ঠান্ডা জল না, নর্মাল জলই দেওয়ার চেষ্টা করবেন। আর বাড়িতে যখন থাকছে তখন জল, ফ্রুট জুস, তরমুজ জাতীয় বা এই ধরনের ফ্রুট জুস বা ফ্রুটস যেগুলো ওয়াটার কন্টেনিং ফ্রুটস যেমন তরমুজ এবং শশা, এই ধরনের ফল ভালো করে খাওয়ান। সেটা ডাইজেশনেও হেল্প করবে, বাচ্চা বডির ওয়াটার রিজার্ভটাকে মেনটেন করবে। নাম্বার 2 হচ্ছে বাইরে যখন যাচ্ছে তখন অবশ্যই ছাতা, সানস্ক্রিন এগুলো ইউজ করা শুরু করুন, কারণ এগুলো ভীষণ ডাইরেক্ট হিটটার থেকে প্রিভেন্ট করবে। এবং লুজ হোয়াইট বা লাইট কালার ড্রেস পরাবেন, তাতে বাচ্চা বডি টেম্পারেচারটা মেনটেন করতে পারবে। 3 নম্বর হচ্ছে বাইরের খাবার বা খুব বেশি স্পাইসি খাবার একদমই এই গরমে অ্যাভয়েড করা উচিত, তাতে বাচ্চাদের ডায়রিয়া হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। 4 নম্বর হচ্ছে বিভিন্ন রকম র্যাশ দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে। তো এই সময় যেটা ইম্পর্ট্যান্ট যে বাচ্চাকে একটু বড় বাচ্চারা দিনে 2-3 বার 4 বার করে গা স্পঞ্জ করে দিন, 2-3 বার করে নর্মাল জলে গা স্পঞ্জ করে দিন। তাতে স্পেশালি যদি যে সমস্ত ফ্লেক্সার জায়গাগুলোতে বা ভাঁজের জায়গাগুলোতে যদি র্যাশ হয় তাহলে সেই জায়গাগুলোকে একটু মুছে দিন বারবার, তাতে র্যাশ হওয়ার চান্স কম থাকবে। 5 নম্বর হচ্ছে যে বাইরের থেকে এসিতে আসে যেন ডাইরেক্ট না ঢোকে, বা বারবার বা একবার এসি ঘরে ঢুকছে একবার বাইরে যাচ্ছে। এই সাডেন টেম্পারেচার চেঞ্জ হলে পরে সর্দি কাশির চান্স বেড়ে যায়। তো এসি ঘরে ঢুকলে পরে এসিটাকে সাডেন চিল না করে বা আস্তে আস্তে এসি ঘরের টেম্পারেচারটা যাতে কমতে থাকে সেটা যেন দেখবেন। বারবার গরম থেকে এসেই সঙ্গে সঙ্গে এসিতে ঢুকে গেল, স্কুল থেকে ফিরেই সঙ্গে সঙ্গে 1 বোতল ঠান্ডা জল খেয়ে ফেললো, এইটা করলেই কিন্তু সর্দি কাশি প্রবলেমের চান্সগুলো বেশি থাকে। তো সেইগুলোকে মেনটেন করলে বাচ্চাকে ঠিক রাখা সম্ভব। আর স্কুল তো চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ যে এই টাইমটাকে অ্যাডজাস্ট করা যাতে বাচ্চাদের যতটা সম্ভব ইয়ে করা যায়। বাইরে রোদের সময়, দুপুরবেলা রোদের সময় বাইরে খেলাধুলা যেন একদমই অ্যাভয়েড করা হয়।